পাঁচটি বিষয়ের জ্ঞান আল্লাহ পাক কাউকে দেননি, সেটা আল্লাহ পাকই একমাত্র জানেন। কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে অনুষ্ঠিত হবে এটা কেউই বলতে পারবে না। ওয়াইনাজ্জিলুল গায়স, রহমতের পানি কবে বর্ষণ হবে এটা কেউ বলতে পারবে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, গর্ভবতী মহিলাদের গর্ভে কি সন্তান রয়েছে, পুত্র কি কন্যা, এটা কেউ বলতে পারবে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আজকে আমি এখানে আছি, কালকে এই মুহূর্তে এই সময়টাই আমি কোথায় থাকব এটা আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর বান্দা কোথায় মারা যাবে এটা বান্দা বলতে পারবে না। যেখানেই তার লেখা আছে মৃত্যু, সেখানেই সে পৌঁছে যাবে। কথা ঠিক না ভুল? অনেক মানুষ দেখেছেন না, শরীর অসুস্থ, বাড়িতে লোকজন একত্রিত হয়ে গেল, এমন সময় তোড়জোড় করে গাড়িতে তুলে আমরা তাকে নিয়ে যাচ্ছি হসপিটালে, রাস্তায় যেতে যেতে তার মৃত্যু হয়ে গেল, শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। তার মৃত্যুটা ছিল সিকিড়া মোড়ে, নাই চৌমাথায়, নাই আমডাঙ্গা, ওই জন্যই ওই পর্যন্তই তাকে নিয়ে যাওয়া হয়েছে। কথা ঠিক না ভুল? আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে এমন সময়তে আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেলেন। ও আল্লাহ নবী মুসা, মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে আল্লাহ পাক আমাকে আপনার নিকট পাঠিয়ে দিয়েছেন, এই সময়তে আপনার মনের কি আশা কি ইচ্ছা আমাকে বলতে পারেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও আমার মুসা, তার আর কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয়ে যাবে, সে এই মুহূর্তে কি চায় তার আশাটা পূরণ করে দাও। আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়তে বলেছিলেন, ও আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি চাই আমার মৃত্যুটা কোনো পবিত্র স্থানের নিকটে হোক। তাই সেই সময়তে পবিত্র স্থান ছিল বাইতুল মুকাদ্দাস, আমার শরীরটা আমার দেহটা জীবিত অবস্থায় বাইতুল মুকাদ্দাসের নিকটে উপস্থিত। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ পাক জানিয়েছেন আপনার গুনাহগার উম্মতীরা যদি মৃত্যুর 1 বছর পূর্বে আল্লাহ পাকের নিকট তওবা করে, আল্লাহ পাক আপনার ওই গুনাহগার উম্মতীদের জীবনের গুনাহগুলোকে maaf করে দেবেন। কথাটা জানিয়ে দিলেন। বিশ্বনবী কথাটা শুনে মনটা খুশি হলো না, কারণ মৃত্যু কার কবে হবে এটা তো কেউ বলতে পারবো না। আমরা বলতে পারবো কি? কারোর বলার ক্ষমতা নেই। ভালো মানুষ, সুস্থ মানুষ আমরা যাচ্ছি, বার হচ্ছি, কিছুক্ষণের মধ্যে সংবাদ আসছে মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে তাকে তুলে আমরা ডাক্তারের ব্যবস্থা করছি, সুস্থ করার সেবা করার ব্যবস্থা করছি। হঠাৎ মুহূর্তে খবর আসলো মানুষটার ইন্তেকাল হয়ে গেছে। মৃত্যু কারোর কখন হবে কেউ বলতে পারবো না। খুশি হলেন না। আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়তে আল্লাহ পাকের নিকট ফিরে গেলেন। ওগো রব্বুল আলামিন, আপনার হাবিব সন্তুষ্ট হননি, আপনি তার বিকল্প কোনো একটা ব্যবস্থা করুন। খুশি হননি, সন্তুষ্ট হয়নি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতা জিবরিল, যাও যাও আমার হাবিবকে বলে দিয়েছো 1 বছর নয়, মৃত্যুর 1 মাস পূর্বে যদি আমার গুনাহগার বান্দা বান্দীগুলো তাদের গুনার কথা স্মরণ করে আমি আল্লাহ আমার নিকটে তওবা করে, আমি আল্লাহ তার গুনাহগুলোকে maaf করে দেব। 1 বছর থেকে কোথায় আসলো? 1 মাসে চলে আসলো। ফেরেশতা জিবরিল আবার রাসূলের দরবারে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আল্লাহ পাক আপনার
উম্মতদেরকে এই সুসংবাদ দিয়েছেন, মৃত্যুর 1 মাস পূর্বে যদি সে তওবা করে আল্লাহ পাক তার গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। বিশ্বনবী বললেন, ও ভাই জিবরিল, একটা মাস তো অনেক লম্বা, 30 দিনে একটা মাস হয়, 30টা দিন তো অনেক লম্বা। না না না, আমার আল্লাহ পাকের নিকট গিয়ে আবার বলো, দেখো আমার আল্লাহ পাক আরো কিছু কমিয়ে দেয় কিনা। আবার ফেরেশতা জিবরিল চলে গেলেন, ওগো আল্লাহ, আপনার হাবিব বলছেন একটা মাস তো অনেক লম্বা, 30 দিনে একটা মাস হয়, এই একটা মাস পূর্বে যদি সে তওবা করে, আবার ওই 1 মাসের ভিতরে যদি আবার সে গুনাহ করে ফেলে, তাহলে কি হবে? ওই জন্য আপনার হাবিব চাইছেন যে আরো কিছু কমিয়ে দিতে। ভাইরা আমার, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়তে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা জিবরিল, যাও যাও আমার হাবিবকে সুসংবাদ দিয়ে এসো, 1 বছর নয়, 1 মাস নয়, আমার গুনাহগার বান্দা বান্দীগুলো যদি মৃত্যুর 1 দিন পূর্বে আমি আল্লাহ আমার নিকটে তওবা করে, আল্লাহ আমার ওই গুনাহগার উম্মতীদের জীবনের तमाम গুনাহ খাতাগুলোকে maaf করে দেব। 1 বছর থেকে 1 মাস, 1 মাস থেকে 1 দিন, কথা বুঝতে পারছেন? ফেরেশতা জিবরিল রাসূলের দরবারে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আল্লাহ পাক আপনার গুনাহগার উম্মতীদের সুসংবাদ দিয়েছেন, আপনার উম্মতীরা যদি মৃত্যুর 1 দিন পূর্বে আল্লাহ পাকের নিকট তওবা করে, আল্লাহ পাক তার তওবাগুলোকে কবুল করে তার জীবনের तमाम গুনাহ খাতাগুলোকে maaf করে দেবে। আমার রাসূল তাতেও সন্তুষ্ট নন। একটা দিনও তো অনেক লম্বা, একটা দিন অনেক লম্বা না? সুস্থ মানুষ নামাজ পড়ছে, সুস্থ মানুষ বাজারে যাচ্ছে, মানুষের সঙ্গে লেনদেন করছে, কথাবার্তা গল্প গুজব করলো, বাড়িতে এসে খাওয়া দাওয়া, শুয়ে পড়লেন, আবার হঠাৎ রাতের বেলা উঠে দেখা গেল কি সংবাদ আসছে, অমুক ব্যক্তিটার ইন্তেকাল হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেল। সুস্থ মানুষ, একই সঙ্গে জামাতে নামাজ আদায় করছি, একই সঙ্গে বসে গল্প গুজব করলাম, হঠাৎ মানুষের মৃত্যুর সংবাদটা পেয়ে মনটা খারাপ হয়ে গেল। সত্যি তো মৃত্যুর সংবাদটা শোকের সংবাদ, দুঃখের সংবাদ, তথাপিও আমাদেরকে মেনে নিতে হয়, কারণ মৃত্যু সকলের জন্য অনিবার্য। মৃত্যুর হাত থেকে আমরা কেউ নাজাত পাবো না। যখন মানুষের মৃত্যু হয়ে যায়, আমরা তাকে গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে জানাজা ময়দানে নিয়ে জানাজা নামাজ আদায় করি, মাটি খুঁড়ে কবরস্থ করে দিই। জীবনের মতো ওই মানুষটাকে আর আমরা খুঁজে পাবো না, দেখতে পাবো। আফসোস হয়, কষ্ট হয়, দুঃখ হয়, মানুষ তো আমরা। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আফসোস করলেও দুঃখ করলেও ওই মানুষটাকে কিন্তু আর খুঁজে পাবে না। খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। ওই মানুষটাকে দেখে তোমাকে শিক্ষা নিতে হবে। আর যে মানুষটার সঙ্গে দীর্ঘদিন তুমি লেনদেন করেছো, আদান প্রদান করেছো, যে মানুষটার সঙ্গে একই সঙ্গে ওঠা বসা, গল্প গুজব, সুখ দুঃখের কথা, সেই মানুষটাকে আজকে নিজ হাতে তুমি দাফন করে দিচ্ছ। তোমাকে তার দেখে শিক্ষা নিতে হবে। একদিন তোমাকেও এই পৃথিবীর মায়া মমতা ছেদ করে ওই মানুষটার মতো, আজ যেমন তার প্রতিবেশীরা, তার আত্মীয় স্বজনরা, তার আলাওলাদগণ ছুটে এসে
তাকে দাফন করছে। একদিন তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী, একদিন তোমার গ্রামের মানুষ, তোমার গ্রামের মুসল্লিরাও ছুটে এসে তোমাকে ওইভাবে দাফন করবে। সেদিন আফসোস করতে পারবে? আফসোস করার কোনো জায়গা থাকবে না। তাই সকলের হাতে না ধরে পায়ে ধরে একটা কথাই বলবো, বাবু, মৃত্যু সকলের জন্য অনিবার্য। মৃত্যুর হাত থেকে আমরা কেউই নাজাত পাবো না, তবে মৃত্যুর জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে, কবরের পাথেও সঞ্চয় করতে হবে। তাহলেই আমি আপনি নাজাত পাবো, নচেত নাজাত পাবো না। যে কথা বলছিলাম, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর দরবারে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাক আপনার গুনাহগার উম্মতিদের সুসংবাদ দিয়েছেন। মৃত্যুর 1 বছর পূর্বে, মৃত্যুর 1 দিন পূর্বে যদি তার গুনাহর কথা স্মরণ করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের নিকট তওবা করে, আল্লাহ পাক তার জীবনের तमाम গুনাহ খাতাগুলোকে maaf করবেন। বিশ্বনবী তাতেও সন্তুষ্ট হলেন না। তিনি বলছেন যে একটা দিন তো অনেক লম্বা, একটা দিন আমার গুনাহগার উম্মতিরা বুঝবে কি করে যে আজকে আমি ঘুমিয়ে যাচ্ছি, কাল ফজরের সময় আমি আর উঠবো কিনা, এটা তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। বলতে পারবো? বলতে পারবো না। তাই একটা দিন অনেক লম্বা। যাও আল্লাহ পাকের দরবারে যদি আরো কিছু কমিয়ে দেয়, কারণ আমার গুনাহগার উম্মতিরা বড় দুর্বল। বিশ্বনবীর নিকট থেকে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নিকট আবার চলে গেলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা জিবরিল, বলো আমার রাসূলের সংবাদ কি? আপনার রাসূল বলেছেন, ওগো আল্লাহ, একটা দিন অনেক লম্বা, তার গুনাহগার উম্মতিরা বুঝবে কি করে যে আজকে দিনে আমার মৃত্যু হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়তে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা জিবরিল, যাও যাও আমার বিশ্ব নবীর দরবারে চলে যাও, তার গুনাহগার উম্মতিদেরকে এই সুসংবাদ প্রদান করো। তার গুনাহগার উম্মতিরা মৃত্যুর 1 বছর পূর্বে নয়, 1 মাস পূর্বে নয়, 1 দিন পূর্বে নয়, মৃত্যুর 1 ঘন্টা পূর্বে যদি আমি আল্লাহ আমার নিকট তওবা করে, আমি আল্লাহ তার জীবনের तमाम গুনাহ খাতাগুলোকে maaf করে দেব। কোথায় আসলো? 1 ঘন্টা। আল্লাহ রাসূল তাতেও সন্তুষ্ট নন। আবার ফেরেশতা জিবরিল চলে গেলেন, ওগো আল্লাহ, 1 ঘন্টা তো অনেক লম্বা, 1 ঘন্টা বুঝবে কি করে? আরো কিছু কমিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ভাইরা আমার, ওই সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা জিবরিল, যাও যাও আমার হাবিবের দরবারে চলে যাও, তার গুনাহগার উম্মতিদেরকে এই সুসংবাদ প্রদান করো। মৃত্যুর 1 বছর পূর্বে নয়, 1 মাস পূর্বে নয়, 1 দিন পূর্বে নয়, 1 ঘন্টা পূর্বে নয়, মৃত্যুর 1 মিনিট পূর্বেও যদি আমি আল্লাহ আমার নিকটে তওবা করে, আমি আল্লাহ আমার ওই গুনাহগার উম্মতিদের জীবনের तमाम গুনাহগুলোকে maaf করে দেব। 1 মিনিট, মৃত্যুর 1 মিনিট পূর্বেও যদি আমরা আল্লাহ পাকের নিকট তওবা করি, আল্লাহ পাক আমাদেরকে ফিরিয়ে দেবেন না, আমাদেরকে maaf করে দেবেন। বিশ্ব নবী তাতেও যেন ঠিক সন্তুষ্ট নয়। কেমন নবী দেখুন, কেমন রাসূল দেখুন। আজ আমরা সেই নবীর উম্মত, যে নবী আমাদের জন্য মার খেয়েছেন, শরীরের রক্ত ঝরিয়েছেন, মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেছেন, মাতৃভূমি ত্যাগ করে সুদূর মদিনায় পাড়ি দিয়েছেন, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছেন, কষ্ট করে মেহনত করে ইসলামকে প্রচার করেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। আমরা সেই রাসূলের উম্মত, শুধু মুখে বলি আমরা রাসূলের উম্মত, রাসূলের যে সুন্নাত, যে আদর্শগুলো আমাদের রয়েছে, আমরা
মেনে চলতে পারি না, আমাদের কষ্ট হয়, লজ্জা করে। বিশ্ব নবী বলেছেন, আল্লাহ পাক বলেছেন কোরআন পাকের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু কিয়ামিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি প্রকৃত ঈমানদার হও, যদি তুমি প্রকৃত মুমিন হও, তাহলে সুদের কারবার তুমি বর্জন করো। আজকে আমরা নামধারী মুসলমান, আজকে আমরা নামধারী মুসল্লি, মসজিদে ওয়াক্তের সঙ্গে নামাজ আদায় করছি ইমামের পিছনে, অথচ আমাদের ঘরের মেয়েরা, বউরা, স্ত্রীরা সুদের কারবারের সঙ্গে আমরা জড়িত করে দিচ্ছি। আমরা নিজেরা না নিতে পারলেও বিবিদের মাধ্যম দিয়ে আমরা সুদের টাকা নিচ্ছি। কথা ঠিক না ভুল? বিশ্ব নবীকে আল্লাহ পাক এই বিষয়ে বললেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দী, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি ঈমান থাকা অবস্থাতে তোমরা সুদের 1 টাকা পরিমাণ অর্থ নাও, তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূলের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুতি নাও। মুসলমান, আজকে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি, কোন পর্যায়ে চলে এসেছি, একটু চিন্তা করে দেখুন। আমরা শুধু মুখে রাসূলের ভালোবাসা দেখাই, মাথায় টুপি দিয়ে আর উচ্চ আওয়াজে তাকবীর দিলেই রাসূলের মহব্বত পাওয়া যায় না, রাসূলের ভালোবাসা পাওয়া যায় না। রাসূলের মহব্বত পেতে গেলে, রাসূলের ভালোবাসা পেতে গেলে রাসূলের আদর্শ অনুসরণ করতে হবে, রাসূলের সুন্নতকে অনুকরণ করতে হবে, তাহলে রাসূলের শাফাআত পাওয়া যাবে, রাসূলের মহব্বতের মানুষ হওয়া যাবে। কথা ঠিক না বল? তাহলে আপনাদের কাছে হাতে না ধরে পায়ে ধরে বলবো, বাবু, লজ্জা নয়, বাঁচতে হবে, আমাদের বাঁচতে হবে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রতিটি মানুষকে হিসাব নেবেন, প্রতিটি মানুষকে যখন এক এক করে ডেকে ডেকে হিসাব নেবেন, কারোর যদি একটা সওয়াব কম হয়ে যায়, একটা গুনাহ বেশি হয়ে যায়, আল্লাহ পাক তাকেও জাহান্নামী বলে ঘোষণা করবেন। ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। অণু থেকে অণু পরিমাণ, বিন্দু থেকে বিন্দু পরিমাণ সৎ কর্মের বদলা আপনাকে দেওয়া হবে, আর অসৎ কর্মের শাস্তিও আপনাকে ভোগ করতে হবে। একদম চুলচেরা হিসাব হবে। কথা বুঝতে পারছেন? সেদিন যখন আপনার একটা সওয়াব কম হয়ে যাবে, আপনার একটা নেকি কম হয়ে যাবে, একটা নেকি কম হয়ে যাবে, একটা গুনাহ বেশি হয়ে যাবে, যখন আপনাকে জাহান্নামী বলে ঘোষণা করা হবে, ওই মানুষটা তখন আল্লাহর দরবারে কাঁদতে থাকবে। আল্লাহ পাক ওই সময়তে ডাক দিয়ে বলবেন, যাও, পৃথিবীতে তোমার সন্তান সন্ততি ছিল, তোমার বিবি বাচ্চারা ছিল, তোমার পিতামাতা ছিল, তোমার বন্ধু বান্ধব ছিল, তাদের কাছে যাও, তারা যদি তোমাকে একটা সওয়াব দিয়ে আজকে তোমার একটা সওয়াব দিয়ে যদি তোমার এই কমিটা পূরণ করে দেয়, তাহলে আমি আল্লাহ আজকে তোমাকে জান্নাতি বানিয়ে দেব। ভাইরা আমার, কোরআন পাকের মধ্যে বলা হয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠে মানুষ যখন তার একটা সওয়াব কম হয়ে যাবে, ওই একটা সওয়াবের আশায় তার ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার ভাইয়ের নিকটে গিয়ে বলবে, ভাই, দুনিয়াতে তোমাকে আমি কত মহব্বত করতাম, দুনিয়াতে তোমাকে আমি কত ভালোবাসতাম, আজকে একটা গুনার জন্য আল্লাহ পাক আমাকে জাহান্নামী বলে ঘোষণা করেছে, একটা সওয়াব তোমার থেকে আমাকে দিয়ে দাও, তাহলে আল্লাহ পাক আজকে দিনে আমাকে জান্নাতি বলে ঘোষণা করবে।
একটা সওয়াব আমাকে দাও না ভাই, দুনিয়াতে কত ভালোবাসতাম, কত মহব্বত করতাম, সুখে দুঃখে তোমার পাশে দাঁড়াতাম, আজকে একটা সওয়াবের আশায় আমি তোমার কাছে এসেছি, একটা সওয়াব যদি আমাকে তুমি দাও তাহলে আল্লাহ পাক আজকে আমাকে জান্নাতি বলে ঘোষণা করবে। ভাই সেই সময়তে কি বলবে? ভাই বলবে, কে তুমি? তোমাকে আমি চিনি না। উম্মিহি ওয়া আবি, ওই সময়তে ছুটে ছুটে তার পিতার কাছে যাবে, জন্মদাতা পিতার কাছে গিয়ে বলবে, আব্বা জান, দুনিয়াতে কত মেহনত কষ্ট করে, কত ঘাম ঝরিয়ে আমাকে লালন পালন করে আমাকে বড় করেছো, আজকে দিনে আমি একটা সওয়াবের কমির জন্য আল্লাহ পাক আমাকে জাহান্নামী বলে ঘোষণা করেছে। ও পিতা, আজকে দিনে তোমার সওয়াব থেকে আমাকে একটা সওয়াব দাও না, যদি তুমি একটা সওয়াব আমাকে দিয়ে দাও, আজকে দিনে আল্লাহ পাক আমাকে জান্নাতি বলে ঘোষণা করবে। ওই সময়তে পিতা বলবে, কে আমার বেটা? আমি তোমাকে চিনি না, তোমাকে আমি চিনতে পারছি না, যাও তুমি অন্য কারোর কাছে গিয়ে দেখো, তোমাকে আমি চিনতে পারছি না, যাও অন্য কারোর কাছে গিয়ে দেখো। চিন্তা করেছেন পিতা পুত্রের সম্পর্ক কি হচ্ছে ওখানে গিয়ে? কার জন্য আজকে সুদের টাকা নিয়ে আপনি ঘর বাড়ি করে দিচ্ছেন? কার জন্য ঘুষের টাকা নিয়ে আপনি তার গাড়ি কিনে দিচ্ছেন? ওই সন্তান সেদিন আপনাকে একটা সওয়াব দেবে না, আপনার পিতাও সেদিন আপনাকে একটা সওয়াব দেবে না। ওই সময়তে যখন সে নিরাশ হয়ে ফিরে আসবে, তখন বাধ্য হয়ে তাকে জাহান্নামের মধ্যেই প্রবেশ করতে হবে। ভাইরা আমার, যে কথা বলছিলাম, তো সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফেরেশতা জিবরিল আমিন উপস্থিত। আপনার গুনাহগার উম্মত উম্মতিরা যদি 1 মিনিট পূর্বে, মৃত্যুর 1 মিনিট পূর্বে আমি আল্লাহ আমার নিকটে তওবা করে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে maaf করে দেব। বিশ্বনবী খুশি হলেন না। ওই সময়তে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে পৌঁছে গেলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হাবিব তাতেও সন্তুষ্ট নয়। ওই সময়তে আল্লাহ পাক ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা জিবরিল আমিন, যাও যাও আমার হাবিবকে ঘোষণা দিয়ে এসো, তার গুনাহগার উম্মত উম্মতিরা মৃত্যুর 1 বছর পূর্বে নয়, 1 মাস পূর্বে নয়, 1 দিন পূর্বে নয়, 1 ঘন্টা পূর্বে নয়, 1 মিনিট পূর্বে নয়, মৃত্যু হয়ে যাওয়ার পরেও যদি সে গুনাহ তওবা না করে মৃত্যুবরণ করে, আর তার জন্য আমার হাবিবও যদি ওই গুনাহগার উম্মত উম্মতির পক্ষ থেকে আমি আল্লাহ আমার নিকটে তওবা করে, আমি আমার হাবিবের ওসিলায় তার জীবনের तमाम গুনাহ খাতাগুলোকে maaf করে দেব। তাহলে 1 মিনিটও নয়, যদি আমি নাও করতে পারি, সময় সুযোগ যদি নাও পাই, আমার যদি মৃত্যু হয়ে যায়, আমার পক্ষে আমার হয়ে যদি আমার নবী যদি আল্লাহ পাকের নিকট তওবা করে, তাহলে আল্লাহ পাক আমার রাসূলের ওসিলায় আমার জীবনের গুনাহগুলোকে maaf করবেন। এখন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার জন্য তওবা করবেন আর কার জন্য করবেন না? সকলের জন্যই কি তওবা করবে? আমি আপনি সারা জীবন নামাজ পড়লাম না, সারা জীবন রোজা রাখলাম না, যাকাত দিলাম না, হজ টাকার সমর্থন থাকার পরেও হজ করলাম না, ইসলামের বিধানগুলো মেনে চললাম না, সাথে সাথে হারাম অবৈধ কাজকর্মের সঙ্গে লিপ্ত থাকলাম, আর শেষ সময়ে বলি মৃত্যুর পরে রাসূল আমার জন্য তওবা করবে? তওবা করবে না। রাসূলের শাফাআত সুপারিশ পেতে গেলে রাসূলের খাঁটি উম্মত হতে হবে ভাই। তাই আপনাদের কাছে হাতে না ধরে পায়ে ধরে বলবো, দিনের অল্প সময়ের দুনিয়া কার কখন মৃত্যু হয়ে যাবে আমরা কেউ বলতে পারবো না। কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। তাই মৃত্যুর জন্য প্রস্তুতি নিন, কবরের পাথেও সঞ্চয় করুন। আমাদের সকলকে নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। সকলেই বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন আমাদের শ্রদ্ধেয়
হুজুর জনাব আলহাজ হাফেজ আব্দুল মমিন সাহেব হুজুর তিনি মূল্যবান ওয়াজ নসিহত করবেন। আপনারা মনোযোগ সহকারে শুনুন। সকলেই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ فقد قال الله تعالى في الكلام المزيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد جرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد الأمة فله أجره مئة شاهدين أو كما قال صلى الله عليه وسلم. فقد قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন পরওয়ারদিগার বুনিয়াজের, যিনি রহম করে করম করে আমাদের উপরে দয়া করে ঈশার নামাজ বাদ থেকে রাত 10টা অবধি পবিত্র কোরআন এবং পবিত্র হাদিস থেকে বয়ান জনাব হাফেজ সাহেব হুজুরের মুখ থেকে আমরা শুনছিলাম। আল্লাহ পাক আমাদের উপরে দয়া করেছেন যে পৃথিবীর কত রকম অনুষ্ঠান হচ্ছে, কত রকম মাহফিল হচ্ছে, সে সমস্ত মাহফিল থেকে, সে সমস্ত অনুষ্ঠান থেকে, সেই সমস্ত খারাপি থেকে বাঁচায়ে আমাদেরকে আল্লাহ পাক এই পবিত্র জান্নাতি মাহফিলে যোগদান করার তৌফিক দিয়েছেন। সকলে সেই মহান রব্বুল আলামিন পরওয়ারদিগার বিনিয়াজের শুকরিয়ার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনে মাজিদ থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি এবং হাদিস পাক থেকে
একটি হাদিস তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন পরওয়ারদিগার বিনিয়াজ বলছে, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি মানব মণ্ডলী এবং জিন সম্পদের মধ্যে থেকে কিছু সংখ্যক জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাহলে মানব আর এই জিন, মানুষ এবং জিন, এই দুই সম্পদের মধ্যে কি আল্লাহ পাক বললেন আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কেন? তিনটি কারণ বললেন আল্লাহ পাক, তিনটি কারণ বললেন। কি কি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এক নম্বর হচ্ছে কি তাদের আমি কলব দিয়েছিলাম, তাদের আমি অন্তঃকরণ দিয়েছিলাম বিচার বিবেচনা উপলব্ধি করার জন্য, কিন্তু তারা বিচার বিবেচনা উপলব্ধি কল্প দেওয়ার সত্ত্বেও তারা করেনি। ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, আমি তাদের চোখ দিয়েছিলাম দেখার জন্য। কি ভাই, চোখ আমাদের দিয়েছে, আমরা তো দেখি দেখি না? আমাদের চোখ দিয়ে তো সবকিছু দেখি। আল্লাহ পাক বলছে দ্বিতীয় কারণ আমি এদের চোখ দিয়েছিলাম, এরা দেখেও দেখার ভান করেনি। তৃতীয় নম্বর হচ্ছে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম কিন্তু এরা শুনিনি। শুধু জাহান্নামে দেবে তা না, এই তিনটে জিনিস দিয়েছে, কলব দিয়েছে, অনুভূতি, অনুসূচনা, অনুতাপ, বিচার বিবেচনা করার জন্য। তার সত্ত্বেও এরা করেনি, অন্তর দিয়ে এরা করেনি, অন্তর লাগায়নি, বিবেচনা করেনি। চোখ দিয়েছিলাম, এরা চোখ দিয়ে দেখিনি, দেখেও পরিবর্তন হয়নি। আর কান দিয়েছিলাম, কানে শুনেও শুনিনি। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়। বালহুম আদল, তার চাইতেও জঘন্য। চতুষ্পদ জন্তুর চাইতেও আল্লাহ পাক কি কোরআন পাকের মধ্যে কি বললেন? এরা জঘন্য। ভাই, চতুষ্পদ কুকুরের চাইতে মানুষ কি জঘন্য হতে পারে? ভাই, মানুষকে যদি বলা হয় বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন, তাহলে ভাই আমার পিঠের চামড়া থাকবে? তো আল্লাহ পাক বলছে যে এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট, তার চাইতেও নিকৃষ্ট। একবার বললেন চতুষ্পদ জন্তুর ন্যায়, আর তারপরেই আবার বললেন তার চাইতে নিকৃষ্ট। কি ভাই, আমাদের জন্তু জানোয়ারের চাইতে ব্যবহার খারাপ নেই? হ্যাঁ, আরে জানুয়ারি মাস, জানোয়ার দেখেছেন তো? জানুয়ারি মাসে জানোয়ার দেখেননি? আরে ভাই, জানুয়ারি মাসে জানোয়ার দেখেননি? কোথায় জানোয়ার দেখেছেন? ও সুবহানাল্লাহ, ঠিকই বলেছেন।
হ্যাঁ, জানুয়ারি মাসে পয়লাই জানুয়ারি জানোয়ারদের দেখা যায়। কি যে বোনটার আমার ঈমান ছিল, পয়লা জানুয়ারি ঘর থেকে ঈমান নিয়ে বোনটা বার হলো, আর এই জানোয়ারদের আচরণে সে ইজ্জত হারিয়ে বাড়ি আসলো। ভাই এটা জানোয়ার না? ওই আপনার আমার ঘরের মেয়ে, আপনার আমার ঘরের বোন, এই মুসলিম ঘরের ছেলে মেয়েরাই তো জানোয়ার পালন করে। মুসলিম ঘরের ছেলে মেয়েরাই তো জানুয়ারি মাসে পয়লা জানুয়ারি কি প্রথম বছর খুশির দিন গাড়িতে গান গাইতে গাইতে যাবে, নাচতে নাচতে যাবে, আর কোথায় বন জঙ্গল আছে সেখানে গিয়ে আড়ি পাতবে। ভাই এদের জায়গা কি মানুষের থেকে অনেক দূরে, অনেক আড়ালে। আরে ভাই বন বিড়াল কি একটা মুরগি শিকার করে নিয়ে এসে কি লোক সমচককে খায়? সে আড়ালে, বহু আড়ালে চলে যায়, জঙ্গলের ভিতরে চলে যায়, কবরের মধ্যে ঢুকে যায় মোরগটা নিয়ে, আর তার গলা ধরে ঠিক। তা এই জানোয়ার জন্তুগুলো আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছে যে এরাই জন্তু জানোয়ার। এদের আচরণ গুলো কি? এদের অন্তর দিয়েছি, সবকিছু বুঝছে, এদের চোখ দিয়েছি দেখছে, কান দিয়েছি শুনছে। এ ভাই আমরা মুসলমানের ঘরের ছেলে মেয়ে, আমরা 40 বছর ওয়াজ শুনছি, ওয়াজ শুনে শুনে বড় বড় ওয়াজিংরা মরে গেছে, কবরে পৌঁছে গেছে। 40 বছর ওয়াজ শুনে 40টা মানুষ হেদায়েত পায়নি। নূহ আলাইহিস সালাম 900 বছর তাবলীগ করেছেন উম্মতের কাছে, 80 জন হেদায়েত হয়েছিলেন। আরে লোকের দরে দাঁড়ে 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 নূহ আলাইহিস সালাম যে তোমরা ইসলাম গ্রহণ করো, দিনের পথে এসো, আল্লাহকে স্মরণ করো। হ্যাঁ, আল্লাহ জাহান্নাম করেছেন, জাহান্নাম জান্নাত তৈরি করেছেন, এই ওয়াজি তো তাদের কাছে করেছিলেন। 800 বছর তাবলীগ করেছেন, 80 জন হেদায়েত হয়েছেন, 40 জন মুসলমান আর 40 জন মহিলা। বুঝতে পেরেছেন? আর আল্লাহ পাকের কাছে এই কওমের জন্য বদদুয়া চেয়েছিলেন, আল্লাহ পাক কবুল করেছিলেন। চুলোর ভিতর দিয়ে পানি উঠেছিল, আর উপর থেকে আল্লাহ পানি দিয়েছিলেন, সেই প্লাবন হয়েছিল। এই 80 জন মানুষ বেঁচেছিল, আর সমস্ত মানুষ আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বলেছিলেন দুনিয়াতে সমস্ত জিনিস জোর জোর করে এই নৌকায় তোমার কিস্তিতে তুলে নাও। তুলে নিয়েছিল, আর আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের কওমকে সব শেষ করে দিয়েছিল। ওই জন্য নূহ আলাইহিস সালামকে কি বলা হয়? দ্বিতীয় আদম বলা হয়। আলাইহিস সালামকে কি বলা হয়? দ্বিতীয় আদম বলা হয়। আল্লাহ পাক দুনিয়া একদম ধ্বংস করে দিয়েছিল, ধ্বংস করে দিয়ে আবার দুনিয়াকে গড়েছিলেন নূহ আলাইহিস সালামের ওই 40 জন পুরুষ আর 40 জন নারী থেকে এই পৃথিবী আবার ভর্তি হয়ে গেছে। কি অগণিত কি আমরা 100, ভারতবর্ষ 40 কোটি, চীনে 160 কোটি, তাহলে এরকম কত দেশ আছে, কত কোটি মানুষ আছে পৃথিবীতে? চিন্তা করেছেন? সবই তো উম্মতি মুহাম্মাদি। ভাই আমরা তো উম্মতে মুহাম্মাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
শেষ নবীর উম্মত আমরা, তো ভাই উম্মত আমরা এখানে বসে আছি কি জন্য? আমরা এখানে এসছি ঘুম কামাই করে, অনেক জরুরত, অনেক ব্যবসায়ী মানুষ সব কাজ ফেলে দিয়ে আমরা এখানে বসে আছি কি একমাত্র আখিরাতের ফিকিরে, ঠিক না বল? আখিরাতের ফিকিরে আমরা বসে আছি যে আমাদের আখিরাত বলে একটা জগৎ আছে, সেই জগতে পৌঁছে যেতে হবে। হুজুর তো বলছিলেন যে হিসাব নিকাশ হবে, মানে সন্তান পিতার হবে না, সন্তান মাতার হবে না, মাতা সন্তানের হবে না, ভাই ভাইয়ের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারোর হবে না। এই ভাগ দেওয়ার জন্য, বকরা দেওয়ার জন্য দূর দূরান্ত চলে যাবে। ভাই আমরা আজকে এখানে বসেছি, এখানে যা সব পাবো আমরা কি আমাদের মাতা পিতার দেব না? কশ্চিৎ কালেও আমরা দেব না। ওয়ালা তাযরু ওয়াজিরাতু ইযরা উখরা, মানে যার বোঝা সেই বইবে। কুরআন পাকে সূরা বনী ইসরাইলের মধ্যে বললেন যার বোঝা সেই বইবে। তাহলে আমার বোঝা আমি বইব, আমার পিতার বোঝা আমার পিতা বইবে, আমার মাতার বোঝা আমার মাতা বইবে, কেউ কারোর হবে না। তাহলে আমরা আখিরাতগামী মানুষ এখানে বসে আছি, আমরা 40 বছর ওয়াজ শুনছি, 60 বছর ওয়াজ শুনছি, আজকে আমরা কি আমাদের মনুষ্যত্ব আমরা ফিরে পাইনি, হারিয়ে ফেলেছি। আমরা আমাদের ঘরে ছেলে মেয়েদের কোরআন হাদিসের তালিম আমরা দেইনি, তাদের শিক্ষিত আমরা করিনি, তাদের আমরা কি জানোয়ার তৈরি করে রেখে দিয়েছি। আমরা জানোয়ার করে রেখে দিয়েছি বলে তারা জানোয়ারি পালন করে। কি এখনো মুসলমানের ঘরে ছেলে ভোর ভরি সন্তান জন্মগ্রহণ করেছে, বাজার থেকে দামি একটা কেক এনে কি কেটে সন্তানের জন্ম দিবস পালন করে না? ভাই 40 বছর ওয়াজ শুনে তাহলে কি শিখেছে? 40 বছর ওয়াজ শুনে কি খ্রিস্টানদের মতন কেক কেটে সন্তানের জন্ম দিবস পালন করলাম? সব শেষ ভাই, সব শেষ হলো না? হলো না। যে কওমের অনুকরণ করবেন, যে কওমের আনুগত্য করবে, সেই কওমের সঙ্গে কাল কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে, ঠিক না বল? ঠিক ভাই। আজকে আমরা এখানে বসে আছি বা আপনাদের সামনে আমি বক্তৃতা করছি, আপনাদেরও মরতে হবে, আমাকেও মরতে হবে। আমি যখন মায়ের পেটে ছিলাম, আপনি যখন মায়ের পেটে ছিলেন, তখন আল্লাহ পাকের কাছে ফেরেশতা জিজ্ঞাসা করেছিল, আল্লাহ এ হায়াত পাবে না মরে যাবে? আল্লাহ মৃত্যু বললে তাকে আর রূহ দেওয়া হয়নি, আর তাকে জিন্দা বললে রূহ দেওয়া হয়েছে। ধরেন আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হইলাম, শৈশবকালে আমার মাতার কাছে কি আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়েছিল। আল্লাহর হুকুম হয়নি বলে আমার জান কবজ করেননি, আল্লাহর হুকুম হয়নি বলে ফেরেশতা আজরাইল আমার জান কবজ করেনি। শৈশব পার হয়ে গেল, কৈশোর আসলো, কৈশোরেও আমার মাতার কাছে আজরাইল আলাইহিস সালাম এসে দাঁড়িয়ে থাকে, কিন্তু আল্লাহর হুকুম হয়নি বলে আমাকে জান কবজ করেনি।
কৈশোর থেকে আমি যৌবনে পদার্পণ করলাম, যৌবন এসে গেল আমার, সেই আজরাইল আলাইহিস সালাম আছে। তো এই যৌবনকাল অতিবাহিত হলো, আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে হুকুম করেননি, ওই জন্য আমার মৃত্যু আসেনি। তারপরে কি আমার বার্ধক্য এসে গেল, 40 পার হয়ে গেল, বার্ধক্য এসে গেল। আমার কাছে কি আল্লাহ পাকের তরফ থেকে আমার কাছে কি আসলো? আমার কাছে আল্লাহ পাকের তরফ থেকে মৃত্যুর নিশানা এসে গেল। কি ভাই, আমার দাড়ির মৃত্যু হয়ে গেছে বলে সাদা হয়ে গেছে, তাহলে আমার এই দাড়িটা শরীরের একটা অংশ, এ পেকে গেছে, তার মানে মৃত্যুর পরোয়ানা আমার জারি হয়ে গেছে। আমার মাথার চুলগুলো পেকে গেছে, আল্লাহ পাকের কাছ থেকে আমার কাছে সংবাদ এসে গেছে, তোমার মৃত্যু কাছাকাছি এসে গেছে। আমার চোখে আমি কম দেখতে পাচ্ছি, মানুষকে চিনতে পারি না। আমার কাছে আল্লাহর তরফ থেকে কি এগুলো নমুনা আসতে ধরেছে, দাঁত পড়ে গেছে, বুদ্ধি, আমার স্মৃতি শক্তি লোপ পেয়ে গেছে। এগুলো কিন্তু সব কিছু মৃত্যুর নমুনা, যে মৃত্যু তোমার আলিঙ্গন করতে আসছে, তোমাকে ছাড়া হবেনি, তুমি মৃত্যুর থেকে পরিত্রাণ পাবে না। আজরাইল আলাইহিস সালাম প্রত্যেক মানুষের কাছে 5 বার তিনি আছে। আজরাইল আলাইহিস সালাম বলেন যে আল্লাহর হুকুম হয় না, ওই জন্য আমি তোমাকে জান কবজ করি না। যখন আজরাইল আলাইহিস সালামের হুকুম হবে তখন আমি ছাড়বো না, জাহান কবজ করে দেব। ভাই, আমাদের সামনে থেকে এই কদিন হলো, কদিনের মধ্যে কটা মানুষ মারা গেল। মানুষগুলো কি মরার? এ ভাই, মানুষগুলোকে মরার। আমার আব্দুল খলিল ভাই বাড়ি থেকে ভালো মানুষ চলে গেলেন দোকানে, সংবাদ এলো মৃত্যু, জানলে বাড়ি ফিরতে পারলেন না। আমার লুৎফর ভাই ভালো মানুষ, খেয়ে দিয়ে শুয়েছে, রাত্রে একটু বুকের যন্ত্রণা বা ছুটি ইন্তেকাল করেছেন। আমার আইনুল ভাই, তাও আমার একটা আপন চাচতো ভাই কাজী আব্দুর রহমান, সেও চলে গেলেন। এর মধ্যে কত মানুষ চলে গেলেন, কত লোকের সঙ্গে বন্ধুত্ব, কত খাতির, কত ভালোবাসা, মহব্বত। কিন্তু আল্লাহর হুকুম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কি প্রত্যেক নফসকে মৃত্যু বরণ করতে হবে। ভাই, আমরা সে চিন্তা ফিকির করি না, আমরা এই ফিকির গুলো করি না, আমরা উদাসীন, আমরা গাফেল, যার কারণে আমরা পরিবর্তন হই না। আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের আমলগুলো সাহাবা হুজুরদের সঙ্গে তোমরা মিলাও, মিলিয়ে তোমাদের আমলগুলো করো, তাহলে তোমরা কি সাহাবা হুজুরদের সঙ্গে জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাতি হতে গেলে আমাদের আমল মিলাতে হবে কি সাহাবা হুজুরদের সঙ্গে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার প্রত্যেকটা সাহাবা আকাশের নক্ষত্র, যে কোনো সাহাবার অনুকরণ অনুসরণ করবেন আপনি হেদায়েত প্রাপ্ত হবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহর নবীর যে কোনো সাহাবার আমি যদি অনুকরণ অনুসরণ করি তাহলে কি আমি হেদায়েত পাবো, পথ প্রাপ্ত হব, আর সেই সাহাবা হুজুরদের সঙ্গে জান্নাতি হব। বলুন সুবহানাল্লাহ।
তাহলে কি আমাদের আমলগুলো কি সাহাবা হুজুরদের মতন হওয়া চাই? এ ভাই এসব বিশ্বাস হয় না না? আরে সাহাবা হুজুররা কি জান মাল কোরবানি করেছেন আর তারপরে কি জান্নাতে গিয়েছেন। আর আমরা আমি ওয়াজ করে দিচ্ছি যে সাহাবা হুজুরদের সঙ্গে আমরা এখন আমল করবো, সাহাবা হুজুরদের সঙ্গে জান্নাতে যাবো। তো আমরা তো জান দিলাম না, মাল দিলাম না, কিছুই দিলাম না, তাহলে কেমন করে জান্নাতে যাবো? ভাই একটা উদাহরণ দেই। ভাই এই শীতকাল এসছে, এবার আমরা টমেটো চাষ করেছি। তো এই টমেটো যখন ওঠার সময় এই টমেটো টাটকা টমেটো, ভালো সুন্দর রংদার এই টমেটো কতই পাবো? 4 টাকা কেজি, 5 টাকা কেজি, কি পাবো না পাবো না? 4-5 টাকা কেজি পাবো তো। আচ্ছা এইটা যদি আমরা অফ সিজনে গিয়ে এই টমেটো যদি আমরা কিনি তাই কি হবে? 1 কেজি 55-60 টাকায় কিনতে হবে, 90 টাকায় কিনতে হবে, হবে না? হবে না? তাহলে টমেটো একই টমেটো, তো একই জিনিস, একই জিনিস। তাহলে সাহাবা হুজুরের নবীর সময়কালে তারা এসেছিলেন, নবীকে দেখেছেন, নবীর সোহবত নিয়েছেন, নবীর মুখে কোরআনের বাণী শুনেছেন, নবীর মুখে হাদিস শুনেছেন, তাই তারা ঈমান গড়েছে। তারা এক একজন কি কোষ্ঠী পাথরে ঘষে আল্লাহর রাসূল তানাদেরকে তৈরি করেছিলেন। সেই জন্য তারা হয়েছিলেন এক একটা রত্ন, সোনা মানিক হিরে তৈরি হয়েছিলেন। আল্লাহর রাসূল স্বয়ং নিজে তৈরি করেছিলেন। আর আমরা সেই রাসূলের সাহাবা জওয়ানা থেকে কত দূরে এসেছি। কি 4 টাকার টমেটো 90 টাকার টমেটোর সময় আমরা এসে গেছি। কি ভাই? তাহলে আমরা যদি সেই নবীর উপরে ঈমান আনি আর সাহাবাদের সঙ্গে আমাদের ঈমানটা আমরা যদি মিলিয়ে নেই, কি আমরা সেই সাহাবাদের সঙ্গে জান্নাতে যেতে পারবো না? বেশক আমরা যেতে পারবো। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার জমানে বললেন, قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد الأمة فله أشره 100 شاهد أو كما قال صلى الله عليه وسلم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার জমানে বললেন যে আখিরি জমানা ফিতনা ফাসাদের জমানায় যদি আমার উম্মতি মুহাম্মাদিরা আমার একটা সুন্নত কে আঁকড়ে ধরে তো তাদের আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। ভাই কি তারা জান দিয়েছে, মাল দিয়েছে, কুরবানি হয়েছে, কি তাই তারা শাহাদাত বরণ করেছে, একটা শহীদের সওয়াব পাবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি যে ফিতনা ফাসাদের জমানায়, এই জমানায় যদি আমার উম্মত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরে তাহলে তাদের আমলনামায় 100 শহীদের সওয়াব। বলুন সুবহানাল্লাহ। ভাই বুঝতে পেরেছেন আমি যে কথাটা বললাম? একটা টমেটো দিয়ে একটা উদাহরণ দিলাম যে 4 টাকার টমেটোটা 90 টাকায় কিনতে হয়। কি আমরা তো সেই আল্লাহর রাসূলের সময়ে না, আমরা এমন একটা সময়ে এসেছি ফিতনা ফাসাদের সময়, মারপিট, খুনোখুনি, হানাহানি, দাঙ্গা, এই জমানায় আমরা এসে গেছি। এখন যদি একটা হাদিস বলা হয়, সেই হাদিসটা জাল হাদিস কি সহি হাদিস আপনার আমার বোঝার ক্ষমতা নাই। কি নেটে হাদিসের ছড়াছড়ি যাচ্ছে, কেউ বলতো বুকে হাত বাঁধতে হবে,
কেউ বলতেছে নাভির নিচে বাঁধতে হবে, হ্যাঁ, কেউ বলতেছে বাঁধতে হবে না, এতে কি ভাই ফিতনা ফাসাদের জমানা নাকি? ফিতনা ফাসাদের জমানা তো। এই ফিতনা ফাসাদের জমানায় যদি আল্লাহর রাসূলের